এই অপেক্ষায় ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে সাথে বের হয়ে গেলাম ঘর থেকে আপার কাছে। কোনো রকম ফ্রেশ হয়ে আমি আপার ঘরে গিয়ে ভুলুক দিলাম, আপা, ও আপা, কই তুই? আপা নিয়ে ঘরে, ওয়াশরুমে দরজা লাগানো দেখে আমি ভাবলাম আপা বোধ হয় ওয়াশরুমে। এমন সময় আপা ঘরের বাইরে থেকে উত্তর দিল, আমি রান্নাঘরে, তো এদিকে আয়। আমি তাড়াতাড়ি করে আপার কাছে ছুটে গেলাম। আপা আমাকে দেখে হেসে দিল, আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, রাতে ভালো ঘুম হয়েছে তোর? মাথা ব্যথা কমেছে তো? রাতের কথা মনে পড়তে যতটা না খারাপ লাগো, তার থেকে বেশি খারাপ লেগে উঠলো আমার আপার মুখ দেখে। কি যেন নিষ্পাপ লাগছে আপাকে। আমার আপার মতো মানুষের কপালে এমন একটা মানুষ পড়েছে ভেবে আমার অনেক খারাপ লেগে উঠলো। আমার চোখে পানি চলে আসলো। আপার দিকে তাকিয়ে আমি মনের অজান্তেই কেঁদে উঠলাম। আপার সাথে সাথে হাতের কাজ ফেলে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে মনি, চোখে পানি কেন তোর? আমিও আবার কোলের মধ্যে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। সব বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি করেছি আমি বলি? ফোপাতে ফোপাতে শুধু বললাম, তোর মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। আপা হেসে উঠল, আমিও তোর আরেকটা মা রে পাগলি, বলে আমাকে বুকের সাথে চেপে ধরলো। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। তারপর নিজেকে একটু শক্ত করে মাথাটা উঁচু করে আপাকে বললাম, আপা, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আপা মুচকি হেসে উঠে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তো দুলাভাই অফিসে যাক, তারপর দুই বোন মিলে জমিয়ে গল্প করব। আমি ভুরু কোচকালাম, দুলাভাই এখনো অফিসে যায়নি? আপা বলল, তার নাকি রাতে ঘুম হয়নি ভালো, তাই অফিসে লেট করে যাচ্ছে। ঘুমোচ্ছিল এতক্ষণ, গোসলে ঢুকেছে। তার মানে আমাকে আর একটু অপেক্ষা করতে হবে। মনে মনে ভাবলাম, দুলাভাইয়ের সামনে আমি পড়তে চাই না, তাই আস্তে আস্তে আপার কোল থেকে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার ঘরে গেলাম। আপা বলল, ঠিক আছে, কিছু খেয়ে নে আগে। আর যাওয়ার সময় সোফার উপর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে চার্জে দিস তো মনি। আমি তাই করতে গেলাম। আপার ঘরে গিয়ে দেখি টেবিলের উপর দুলাভাইয়ের ফোন বারবার ভেজে উঠছে। আমি উকি দিয়ে দেখলাম একটা নাম্বার থেকে বারবার কল আসছে। লোকটার উপর আমার খুব সন্দেহ এখন। ফোনটা হাতে নিতে একটা টেক্সট এলো, কখন থেকে অনলাইন বসে আছি, আসো না কেন যান। সাথে সাথে আরও একটা টেক্সট, কাল রাতে ফোন কেন দেওনি। তারপর আরও একটা টেক্সট, আজকে একটু সময় বেশি করে আসবে। টেক্সটগুলো যে নাম্বার থেকে কল এসেছিল ঠিক সেই নাম্বার থেকে। আমার বুকের ভেতরটা ধক করে উঠছে বারবার। দুলাভাইয়ের ফোনে কে এমন মেসেজ পাঠালো, কেন পাঠালো, কি সম্পর্ক আমার দুলাভাইয়ের সাথে তার? কি যেন অসহ্য লাগছে চিন্তাগুলো। মনে হচ্ছিল পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। আপার কথা মনে করে বারবার কান্না চলে আসছে। লোকটা আমার আপাকে কি অবলীলীয় না ধোকা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি ফোনটা রেখে আমার ঘরে চলে গেলাম ছুটে। বালিশে মুখ বুজে কান্না করলাম অনেকক্ষণ। কাঁদতে কাঁদতে এখন যেন ঘুমিয়ে গেলাম। দুপুরে আপার ডাকে ঘুম ভাঙলো। দুলাভাই অফিসে গেছে। মনের মধ্যে খারাপ লাগা নিয়ে গোসল খাওয়া শেষ করলাম একে একে। আপা বোধ হয় ভুলেই গেছে আমার কথা বলার বিষয়টা। কাজ শেষ করে আপার ঘরে গিয়ে বসলাম। আপা শুয়েছিল। আমি যাওয়াতে উঠে বসলো। কিভাবে কথা শুরু করি এই ভাবতে ভাবতে আমি হট করে বলা শুরু করলাম, আপা, একটা সত্যি কথা বলবি? হুঁ বল। দুলাভাই তাকে কেমন ভালোবাসে? যেমন ভালোবাসা তেমন বাসে। হেসে উঠে বলল, কেন কেন রে হঠাৎ এই প্রশ্ন? এমনি। কিছুক্ষণ চুপ করে থেকে, আচ্ছা আপা, তুই দুলাভাইকে কতটা বিশ্বাস করিস? যতটা করতে হয়। কেন রে? এমনি। চুপ করে গেলাম। তারপর আর কোনো কিছু না ভেবেই আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আপা, আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আর সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে একটার পর একটা পেমেন্ট টেক্সট দেখেছি, এক গাদা কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘুরে ভয় পাই বলে রাতে যে দরজার ছিটকিনি না দিয়ে ঘুমায়। দুলাভাই কয়েকবার আমার ঘরে এসেছে, এমনকি কালকেও। ঠিক যেন এক নিঃশ্বাসে বললাম, আমার চোখ মুখ দিয়ে যেন ক্ষোভ ছুটতেছে, সাথে কান্নার পানি। আপার দিকে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপার চোখ আগুনের মতো লাল হয়ে আছে, সাথে পানি। নিঃশ্বাস নেওয়ার মতনও যেন নড়ছে না, চোখের পলকও নড়ছে না আপার। আমি আপা বলে ডাকতে আপা আমার বাম গাল বরাবর একটা চড় লাগিয়ে দিল। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।